শুক্রবার আসলে মনে হয় একটা খুশির দিন। সবাইকে জুম্মা মোবারক। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন বাবা ছেলে রেডি হয়ে নামাজে যাবে। সে তো খুব হ্যাপি। আর তার বাবা থাকলে দুনিয়াতে আর কারো লাগে না। তারা দুজন রেডি হয়ে যাচ্ছে নামাজ পড়ার জন্য। আর শুক্রবার আসলেই মনে হচ্ছে আমাদের একটা জুম্মার দিন, ছোট একটা হজ সকল মুসলমান জাতির জন্য। আর সবাই এদের জন্য দোয়া করবেন। তারা নামাজ আদায় করার জন্য যাচ্ছে। আর শুক্রবার যেহেতু আজকে যাচ্ছি, যেহেতু এরিসের পাপাও বাসায় আছে, তারপরে আমার মা আসছে, ভাবছি মার জন্য স্পেশাল কিছু রান্না করব, কারণ আমার মাকে জিজ্ঞেস করেছিলাম মা কী রান্না করব। তাই যেহেতু এর আগে কোরবানি গেছে, পা ছিল, তাই ভাবছে যে হালিম বানাও। তাই ভাবছি, আর এদিকে ভাইদেরকেও দাওয়াত দিয়েছিলাম, ছোটো ভাইকে, তারও আসবে, সেই ভেবে আমি এদিকে হচ্ছে ফালুদা বানাবো। তার জন্য হচ্ছে ফালুদা জেলিটা বানাচ্ছি। এটা হচ্ছে যে গ্রিন কালার, সবুজ কালারের সেটা, তারপরে সাদা কালারটাও আমি এইভাবে আর কি ফালুদাটা নিজে প্যাকেটটা আনি, সেটাই হচ্ছে যেহেতু বাসায় বানিয়ে দিব, এর জন্য দেখেন রেডি করে রাখছি। আর এদিকে দেখছেন আমি ফালুদাটাও রান্না করার জন্য রেডি করে রাখছি। আর আজকে যেহেতু স্পেশাল কিছু রান্না করব, যেহেতু অনেক ভিডিও, মানে অনেক বড় ভিডিও হয়ে যাবে, সেটার সম্পূর্ণ ভিডিও দেখালাম না। এখানে শাপলা দিয়ে চিংড়ি মাছটা রান্না করেছি, আর শাপলা দিয়ে চিংড়ি মাছটা কিন্তু সেই মজা। তারপরে এইখানে আমি টুনা ফিশ, ইনশাল্লাহ নেক্সটে আপনাদের জন্য টুনা ফিশের কাবাবটা আনবো। এখানে হচ্ছে টুনা ফিশের ফিশ কাবাব আমি বানাচ্ছি। এটা বাহিরের, এটা দেশেও পাওয়া যায়, যে কোনো আপনি সুপার শপে গেলে পাবেন। এতে দেখেন কাবাবগুলো বানিয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি। দুপুরে এটা খাবো আমরা। তারপর হচ্ছে এর সাথে আমরা পোলাও রান্না করেছি, সাথে আবার একটু রোস্ট, যেহেতু ছোটো ভাই আসবে আর আমার ভাস্তিরা তো রোস্টটা খুব পছন্দ করে। আর এই তো আমি রোস্টগুলো রান্না করে নিয়েছি। ইনশাল্লাহ নেক্সটে আরও নতুন ভিডিও পাবেন রেসিপির জন্য। আজকে স্পেশাল ছিল আমার হালিম রান্নাটা, আমার মায়ের জন্য স্পেশাল দিনে স্পেশাল হালিম। আর এদিকে দেখছেন আমি পোলাওটা লাস্টে হচ্ছে ঘি দিই, ঘিটা দিলে পোলাওর কিন্তু মজাটা আলাদা হয়ে যায়। আর এই তো দেখতে পাচ্ছেন হালিম রান্না করার জন্য আমি যে গরুর পাটা ছিল, সেই পাগুলো আমি বাইরে থেকে কেটে এনেছি। আর এগুলাকে সিদ্ধ করতে অনেক সময় লাগে, তার জন্য আমি হচ্ছে প্রেসার কুকারে দিয়ে দিছি কিছুক্ষণ কষায়ে। আর প্রেসার কুকারে দিবেন, দেখবেন তাড়াতাড়ি হয়ে যায়। আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ, আর ৫-৬টা সিটি দিলেই হয়ে যাবে। আর এই তো আমি এদিকে হালিম মিক্সডের প্যাকেটটা নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে গরম পানিতে, অবশ্যই যারা হালিমটা রান্না করবেন একটু গরম পানিতে ভিজিয়ে রাখবেন আধা ঘন্টার মতো। আমার এদিকে দেখেন পাগুলা সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি বেরেস্তা করে নিয়েছি, হালিমের জন্য কিছুটা তুলে রাখবো। আর এর ভিতরে আমি সম্পূর্ণ যেই হালিমের পাগুলা, নিহারিগুলো অনেকে বলেন সিদ্ধ হয়েছে, সেগুলো দিয়ে দিলাম। আসলে হালিম রান্না করাটা খুবই ইজি। বাইরের চাইতে ঘরে যদি রান্না করে খেতে পারেন, হেলদি, খুবই মজাদার। আর এই তো দেখেন প্যাকেটে যে মশলাটা ছিল, সেই মশলাটা দিয়ে দিচ্ছি আমি এখন, খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। আর এটা একটু রান্না করতে একটু সময় লাগে, যেহেতু পাগুলো সিদ্ধ হতে সময় লাগে। দেন আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, যখনই সিদ্ধ হয়ে যাবে পুরোটা, আমি এর আগে যে হচ্ছে হালিমের ডালটা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো, সেটা এখন দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে নেবো। আর এই তো আমাদের দুপুরের খাবার রেডি হয়েছে। বেগুন ভাজা, পোলাও, পিঠা বানিয়েছিলাম, ডাল, তারপর যে রোস্ট, আর এই তো হালিম। এগুলা খাওয়ার পরে আমার ফ্যামিলির যে ভাই সবাইদের দাওয়াত করেছিলাম, ওরা আবার চলে যাবে। ভাবলাম যে ওদের বিকেল নাস্তা, এই তো বিকেলের নাস্তাটাও রেডি করে নিচ্ছি এখন হালিমটা সবার মতো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটি ভিডিও দেখে লাইক কমেন্টস করে যাবেন। ইনশাল্লাহ সবাই সবার পাশে থাকবেন। নেক্সটে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ। আর আমার মার তো হালিম, চটপটি এগুলো খুবই পছন্দ। আসলে যদি কেউ, মাকে বলতে না, আমি শুধু আমার মাকে বলতেছি না, যে শ্বশুরবাড়ির যদি কেউ আসে, আমার মনে হয় সবাইকে আমি চাই যত সাধ্য চেষ্টা করে তাদেরকে একটু ভালো কিছু খাওয়ার জন্য। আসলে কিনে খাবার চাইতে ঘরে বসে যদি কাউকে একটু খাওয়ানো যায়, সেটা কিন্তু মজাই আলাদা। নিজের হাতের মানে রান্নার মজাটা, কাউকে খাওয়ানোর মজাটাই কিন্তু আলাদা। আর আমার মা তো খুবই এটা পছন্দ করে, যেহেতু মা পছন্দ করে সেটা তো না রান্না করে আমি পাই না। এই আরিসের পাপার এদিকে নান রুটি নিয়ে আসছিলো, যেহেতু হালিম রান্না করেছো, নান রুটি ছাড়া তো চলবেই না। এই তো সাথে আবার কোক। আমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই।